আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ, ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা আজকে একটি ছোট্ট কাজ করব। ছোট্ট কাজ কিন্তু প্রবলেমটা ছোট, কিন্তু প্রসিকিউটর ঝামেলা। কেন ঝামেলা? এটা অন্য কেউ কাজ করেছে, তো তার কাজের উপরে আমরা একটা কাজ করব। প্রবলেমটা হচ্ছে এটা, ওটা চলে যাচ্ছে কেন? ব্যাটারি চার্জ দেয় মেবি, এবার লাগাচ্ছ। অল্প সময়ের জন্য আমরা দেখে নিব সমস্যাটা কোথায়। এটা মূলত বিএসএল লাইনের প্রবলেম। বিএসএল লাইনটাতে শর্ট হয়ে গিয়েছে। যদি আদারস আইসি সমস্যা আছে সেটা পরে দেখবো আমরা। প্রথমে আমরা এই প্রবলেমটা শর্ট আউট করার চেষ্টা করব। আসলো, ওকে, এই হচ্ছে প্রবলেম। চলুন দেখা যাক সার্কিটের কী অবস্থা। খারাপ। তারপর যেহেতু একটা টেকনিশিয়ানের ফোন, সে কাস্টমারকে দিতে হবে, অন করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সেটা একটু করে দেওয়ার চেষ্টা করব। এটা করার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা ফোন আমরা পেয়েছি সাথে। দুটি কানেক্টর আমরা দেখাবো, একটু মাইক্রোস্কোপে দেখাবো। দেখুন, হ্যাঁ, এটার কানেকশন অবস্থা কত সুন্দর। সেম বোর্ড, এটা অবস্থা দেখেন, শীতে ছাড়ানো অবস্থা। আর এই পিনটা শর্ট হয়ে আছে। তো আপনি তো নতুন মাইক্রোস্কোপের দিকে রাখবেন। আমি একটু এখানে দেখছি, এখানে যে পিনটা আমরা পাচ্ছি এখানে, হ্যাঁ, এই যে পিনটা আমরা পাচ্ছি বেসিক্যালি এই পিনটা, এটা মূলত শর্ট হয়ে আছে, শর্ট থাকার কথা না। তো এই কানেকশনটা আমরা পাবো কোথায়? অপোজিট প্রান্তে। এই যে অপোজিট প্রান্তে এখানে, ঠিক এই 2 নম্বর পিনটা আমাদের কানেকশন। এটা কিন্তু এখানে শর্ট। এটা কি শর্ট? আসুন শর্টটাকে যাচাই করে ফেলি, আসলে শর্ট কিনা। আমরা একটু মিটারের দিকে দেখবো। শর্ট, এদিকে মাপবো, শর্ট। যদি আমরা ভালো বোর্ডটায় মাপি, লাইনার, ওকে, বিএসএ কানেকশন, এখানেও লাইনার। এই শর্টটা কোত্থেকে হলো? মূলত শর্টটা খোঁজার জন্য খুব সহজ রাস্তা হচ্ছে ভালো করে দেখতে হবে। আবার বলছি, একটু ভালো করে দেখতে হবে। ভালো করে দেখার জন্য আমি যদি সহজ করে একটু বুঝিয়ে দিই যে মূলত প্রবলেমটা কোথায়। এই লাইনটি, এই যে 2 নম্বরটি এনটিসি, এটা হয়ে ভায়া হয়ে আসছে এই যে ডায়েটে। দেখুন, এমন এক বোকায় কাজ করেছে যে এই জায়গাটাকে সে ঘাটছে, এই ডায়েটগুলো ঘাটছে। আমরা এখন ডায়েটগুলো মাপবো, এই ডায়েটগুলো শর্ট কিনা। এক প্রান্ত শর্ট, ওকে, বাট আর এক প্রান্ত কিন্তু লাইনার থাকবে। কিন্তু দুঃখজনক হলো এই প্রান্ত শর্ট, দুটো ডায়েটই শর্ট। এখন দুটো থেকে লাইন মূলত আসার কথা না, লাইন আসার কথা একটা থেকে। এই যে এই দুটো কানেকশন, 1, 2, এটাও শর্ট, এই দুটোই শর্ট। মানে এই দুটো ডায়েট, এই দুটার, ওকে, দুটো কানেকশন, এটাও শর্ট এবং এইটাও শর্ট, দুটো কানেকশন শর্ট। আবার অপরাধ প্রান্তে যাবো, গিয়ে এখানে যদি ব্যাটারি একটা 3-4টা কানেকশন একসাথে আছে, এই যে দুটা নাই, এটার অবস্থা কি? হ্যাঁ, শর্ট। এই দুটো কিন্তু বিএসএ লাইনের থাকার কথা, কিন্তু শর্ট। এখন আমরা যেটা করবো, ডায়েটটা এখান থেকে রিমুভ করবো। ডায়েট দুটোই আমরা রিমুভ করবো। এটা রিমুভ করবো। কেন? যেহেতু শর্ট দেখাচ্ছে। এক, 2। এবার যে ডায়েটগুলো রিমুভ করলাম, সেই ডায়েটের গোড়ায় এখন কি অবস্থা দেখবো। এখন এই শর্ট আছে কিনা। একটা শর্ট চলে গেছে, হ্যাঁ, না, এখন শর্টগুলো আছে। তার মানে এই ডায়েটের এই প্রান্ত শর্ট, এই প্রান্ত শর্ট। এবার যেতে হবে আমাদেরকে এই ডায়েটটার পরবর্তী স্টেপটা কোত্থেকে আসছে। এই দুটো ডায়েট রিমুভ করার পরও আমাদের শর্টটা এখানে রয়ে গেছে, তাহলে আমাদের যেতে হবে থার্ড স্টেপে। থার্ড স্টেপ কী হতে পারে? থার্ড স্টেপ হতে পারে পাশের, ওকে, এটি মাপার আগে, এটি তোলার আগে, যেহেতু আমাদের এখানে একটা সেম বোর্ড আছে, আমরা এই বোর্ড, এবার আমরা সেকেন্ড স্টেপে যাবো। এখানে ছিল এই আইসির পাশে আসছে কিনা,
আমি খুঁজে বের করি, তারপর দেখাবো কি। এই প্রান্তে আসছে কিন্তু এই প্রান্তে আসে না। এবার আমি দেখবো এটা কী দিয়ে ফিল্টারেশন করেছে। এটা মূলত ফিল্টার করেছে দুটি রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর দিয়ে, এবং এই রেজিস্টারগুলো হয়েই লাইনগুলো অন্য প্রান্তে সংযোগ হয়েছে। অন্য প্রান্ত মিনস সেটা আইসি হতে পারে, চার্জিং আইসি হতে পারে, পাওয়ার আইসি হতে পারে। এখন আমরা এই ডায়োডে পেয়েছি, এই ডায়োডের লাইনগুলো কোত্থেকে আসছে, অপর প্রান্তের লাইনগুলো, এটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। নিচে আরও একটি ক্যাপাসিটি আছে, এটি মেপে দেখবো আমরা এটা তো শর্ট কিনা। ফোনগুলো ঘাটা হলে সমস্যা হয়ে যায়, আসলে অনেক কাজ করা হলে সেক্ষেত্রে কিছু প্রবলেম সিকোয়েন্স তৈরি হয়। এটাই শর্ট নাই ক্যাপাসিটরটা। এখানে আমরা একটু, তো আমরা যেখানে ছিলাম আমরা 8টা সব বোর্ড নিয়ে 2টা বোর্ড একত্রিত করে বিএসআই হওয়ার চেষ্টা করছিলাম। আমরা একটু বিরতি দিয়েছি কারণ বোর্ডটা প্রচণ্ড কাজ করা, আসলে লাইনগুলো ম্যাচ করতে সময় লেগে যাচ্ছিলো। আমরা পরবর্তী সময় যে প্রবলেমটা পাইলাম সেই প্রবলেমটা চার্জিংয়ের যে পিন আছে, পিনের যে সেকেন্ড ডাটা পিনটা শর্ট ছিল, যার কারণে আমাদের লাইনগুলো শর্ট দেখাচ্ছিল। এমনি তো সমস্যা এর মধ্যে আছেই, ঢালাই করা। আমাদের মূলত প্রবলেম ছিল তখন বলেছিল 2টি কানেকশন, বিএসআই 1 এবং 2, এটা এবং এই 2 নম্বরটা, দুটোই আমাদের সেন্স ওভার ছিল বা শর্ট ছিল। সেখানে আমরা এই বোর্ডটা এসে অনেকক্ষণ সময় হলো খুঁজে বের করতে। প্রথমে আমরা এখানে দুটো ডায়েট ছিল, 2 ডায়েট রিমুভ করলাম। এই 2 ডায়েট শর্ট মনে করে ডায়েট রিমুভ করে 2 ডায়েট এখানে রিমুভ করেছি আমরা। করার পর শর্ট যায় নাই। এরপরে ভাবলাম আর কোথাও কানেকশন আছে কিনা, দেখলাম যে এইখানে কোথাও আর কানেকশন, সেম কানেকশনটা নেই। খুঁজতে গিয়ে পাইলাম যে অপোজিটে এখানে যে ঝালাইটা করা আছে, ঝালাইয়ের ভিতরে শর্টগুলো আছে। একটু যদি মাইক্রোস্কোপ আমরা দেখাই, এই ঝালাইগুলো করেছে, জায়গাগুলো শর্ট হয়ে গেছে। শর্টগুলো রিমুভ করে দিয়ে জাস্ট আমরা এখন কি করলাম, 2টা তার টেনে দিলাম। তারগুলো আসছে করতে গিয়ে অপর প্রান্তে এই যে বিএসআই 1 এবং 2 থেকে লাইনগুলো টেনে দিচ্ছি আমরা। এই এনটিসি যে লাইন, এনটিসি হচ্ছে, এনটিসিকে বিএসআই 1 হচ্ছে এবং আইডিকে বিএসআই 2 হচ্ছে আমরা। প্লাস দুটো দিকে কানেকশন টেনে আমরা জাস্ট জাম্পারিং করে অপর প্রান্তে এই যে খালি পিনগুলোতে লাগিয়ে দিলাম। এবার দেখবো আমাদের চার্জটি হচ্ছে কিনা। আসলে কাজ যদি ঘাটা হয়ে যায় সেক্ষেত্রে একটু লম্বা হয়ে যায়, আসলে কিছু করার নাই। অনেকে হয়তো কাজগুলো না বুঝে ট্রাই করার কারণে বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা বাইরেদের লোকের কথা বলবো না, আমাদের যারা কাজ শিখছে, আমাদের স্টুডেন্টরা, তাদের প্রতিও রিকোয়েস্ট করবো যে কোনো একটা কাজ না বুঝে ঘেটে নষ্ট করবো না। মোবাইল নষ্ট করার অধিকার আমাদের নাই, ঠিক করার অধিকার আছে। কাজেই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবো যে কাজটা বুঝবেন সেটা জেনে শুনে বুঝে স্টাডি করে করবেন। এরপর যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন, কোনো হেল্প লাগবে, আমরা নিঃসন্দেহে হেল্প করবো। এই যে ওকে, আগে আমাদের এটা এরর ছিল, এখন চার্জিং দেখাচ্ছে, তাহলে আমাদের কাজটি সাকসেস। খুব হলাম এই কাজটি করতে গিয়ে একটু সহজ হলো কি, আমার কাছে সেম একটা বোর্ড ছিল, এই বোর্ডটি থাকার কারণে আমাদের লাইন মাত্র সহজ ছিল। তারপরেও কিন্তু বোর্ডটা অ্যাকুরেট না, মানে অ্যাকুরেট মিনস হচ্ছে অ্যাকুরেট মডেল না আর কি। দেখতে একটা সেম, কিন্তু এটার মধ্যে সার্কিটের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি দেখি এটাতে 4টা বিএসআই একসাথে আছে, একটা গ্রাউন্ড, একটা লাইনার, আর মাঝখানে 2টা বিএসআই, 4টা কানেকশন এখানে আছে। কিন্তু এটা আছে 3টা, 1 2 3টা আছে এখানে, একটা বেশি এখানে একটা কম। তো এই বেশি কমের মধ্যেও লাইন বিভিন্ন রকম লাইনটা ফিল্টার করেছে। লাইনটা মাপা এবং সেই মাপটি বোঝা আসলে গুরুত্বপূর্ণ। এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা বোর্ড ভালো করে খেয়াল করা, যে বোর্ডের অবস্থান কী, সার্কিটের অবস্থান কী, কতটুকু কাজ করেছে, কোথায় করেছে, কতটুকু কাজ করেছে, কতটুকু অবস্থান থেকে আমি করতে পারছি কিনা। তো সবার প্রতি একটা আহ্বান থাকবে যে চেষ্টা করতে হবে, কোনো কাজ নিয়ে ফেলিয়ার ঘোষণা করার সুযোগ নেই। একভাবে না হলে একভাবে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।